হ্যালো ফ্রেন্ডস, বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো তোমাদের জন্য লাল লাল ঝাল ঝাল একদম সিম্পল উপকরণে চিকেন কষা বানালাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দারুণ লাগবে। আর তোমরা বাচ্চা থেকে বড় কিন্তু এই চিকেন কষাটা সবার কিন্তু দারুণ লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু এখানে 500 থেকে 600 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি, ওই তো বোনও ছিল। মাংসটাকে কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমি টক দই নিয়ে নিয়েছি। এটা দোকানের কেনা টক দই, তোমরা বাড়িতে পাতা টক দইও ইউজ করতে পারো। আর এদিকে কিন্তু মাংসটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি দিয়ে দিলাম প্রথমে চামচের মতোটা দিয়ে দিলাম আমি। আর 2 চামচের মতো আমি মাংসটা ম্যারিনেট করার জন্য কিন্তু নুনটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। এরপরে আমি কিন্তু পরিমাণ মতো সব একে একে দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। আর মাংসটা ম্যারিনেট তুমি যতক্ষণ করে রাখবে তত কিন্তু মাংসর ভেতরে মশলাগুলো ঢুকবে। আর এদিকে কিন্তু আদা, রসুন আর লবণ কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু অল্প করে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এরপরই কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে কিন্তু মাংসের মশলাটা খুব ভালো করে মিশবে, মানে লঙ্কা, হলুদ, নুন। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচের মতো টক দই। সব কটা উপকরণ কিন্তু আমি ভালো করে একদম চিকেনের সঙ্গে মিশিয়ে আমি প্রায় 35 থেকে 40 মিনিট রাখবো। কারণ তোমাদের হাতে যতক্ষণ টাইম থাকবে তোমরা কিন্তু ম্যারিনেটটা ততক্ষণ রাখতে পারো। এদিকে কিন্তু আমি 35 থেকে 40 মিনিট ভালো করে মাখিয়ে মাংসটাকে রেখে দিয়েছিলাম। না, আমি কিছু খাবো না। এদিকে কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু ভুলে গেছিলাম। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছিলো। একটু কাঁচা পেঁয়াজ কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম, পরে এটা ভিডিওটা তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিকেনের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিলেও একটা দারুণ টেস্ট হয় খেতে। তো সবকটা উপকরণ এবার কিন্তু আমি 35 থেকে 40 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করার পর আমি কিন্তু অল্প করে পরিমাণ মতো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা কিন্তু যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু 2 থেকে 3 মিনিট আমি সর্ষের তেলটাকে গরম করে নেব। এবার কিন্তু আমি একটা আলুকেই ডুমো ডুমো করে কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু মাংসের ঝোলে বাঙালির একটা আলুর স্বাদ কিন্তু অসামান্য। এবার কিন্তু আমি আলুগুলোকে নুন দিয়েছি, এবার কিন্তু আমি অল্প করে হলুদের পরিমাণটা দেব। নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু আলুটা ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিন্তু একটা তেজপাতা দিয়ে কিন্তু আমি এই ফোড়নটাকে ভালো করে সাঁতলে নেব। এবার কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এদিকে কিন্তু পেঁয়াজ আমি 2টো মিডিয়াম সাইজের বড় বড় পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ আর ওই সমস্ত কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু তেলের মধ্যে আমি ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যাতে পরিমাণ মতো সেদ্ধ হয়ে যায় তাই জন্য এর মধ্যে কিন্তু আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আবার কিন্তু পেঁয়াজটাকে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইতে ভালোভাবে লাল লাল করে একদম ভেজে নেব। আর এই মাংসটা করতে কিন্তু খুব টাইম লাগে, যেহেতু মানে খুব কম সময় লাগে। আর যেহেতু আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম তাই জন্য কিন্তু আমার এই চিকেন করতে তোমরা কম বেশি সবাই জানো, তাও আমি শেয়ার করলাম যে আমি কিভাবে চিকেন করি খুব অল্প সময় অল্প তেল মশলার মধ্যে। তোমরা কিন্তু এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর হচ্ছে এই আমি পেঁয়াজটাকে কিন্তু যেহেতু লবণটা দিয়েছি তাই জন্য কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
আর ভালো করে কিন্তু 5 থেকে 10-15 মিনিটের জন্য আমি কিন্তু ভালোভাবে জল ছাড়াই এরকমভাবে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। যত কষাবে তত তেলটা যাতে ভালোভাবে ওঠে আর খেতে কিন্তু টেস্ট হয়। তাই জন্য দেখো কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আছে কিন্তু আমি এটাকে ভালোভাবে কুক করে নেব। এরপর দেখো 10 থেকে 15 মিনিট কিন্তু আমার মাংসটাকে ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি কিন্তু সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু মাংসের একটা আলাদা লেভেলের একটা মাংসের স্বাদ মানে অনেক গুণ বেশি পরিমাণে বেড়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই সানরাইসের শাহি গরম মশলাটা দেবে, দারুণ টেস্ট হয় খেতে। দেখো এদিকে কিন্তু আমার মাংসগুলো আলু সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ভালোভাবে মাংসটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো আমার বললাম যে 10 থেকে 15 মিনিটের জন্য হয়ে গেছে। এবার কিন্তু গরম মশলা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এখনও পর্যন্ত জল অ্যাড করিনি, যেহেতু গরম মশলার একটা সুন্দর গন্ধ আছে তাই জন্য কিন্তু আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট আবার কিন্তু আমি এরকমভাবেই লো ফ্লেমে মাংসটাকে নেড়ে চেড়ে নেব। কিন্তু আমি এই যে মাংসটার যে বাটিতে যে ম্যারিনেট করা ছিল ওই জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবার এটাকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো। যেহেতু মাংসটা খুব ভালো সফট আর গলে যায়, এই যে তোমাদের দেখালাম এই যে এরকমভাবেই কিন্তু আমি আবার 10 থেকে 15 মিনিটের জন্য একটা থালা চাপা দিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমাদের এই যে 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছ ফুটছে আর মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে তোমরা কিন্তু চাইলে আবার একটু শাহি গরম মশলা দিতে পারো, বাট যেহেতু আমি তখন দিয়েছিলাম সেহেতু আমার আর দেওয়ার দরকার ছিল না। আর এদিকে কিন্তু নুন মিষ্টি সব কিছু পারফেক্ট ছিল, তো মাংস আমার একদমই রেডি। আর ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। তো আমার চিকেন কষা রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও, কিন্তু তোমাদের রিপ্লাইয়ের জন্য আমি কিন্তু অপেক্ষা করে রইলাম। আর সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওটা সব জায়গায় পৌঁছয়। এই যে একদম ঘরোয়া উপায়ে খুব সামান্য উপকরণে কম উপকরণে কম সময়ে আমার ঝাল ঝাল লাল লাল কিন্তু চিকেন কষা রেসিপি একদম তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে করো আর কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে প্লিজ ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। শুভরাত্রি। ছবি তুলে